লেপার্ড লেসুইংয়ের যে পিউপাটা, যখন ওরা পিউপা হয়ে যায় তখন আর ওদেরকে খাবার দিতে হয় না, তখন ওরা উপরে সেট হয়ে যায় একদম। আর যতদিন ওরা লার্ভা স্টেজে থাকবে ওদেরকে আমাদের ডেলি ফ্রেশ পাতা দেওয়া এবং এই বক্সগুলো ক্লিন করা। প্রজাপতির দেশ বক্সা, আর এই বক্সার প্রাণকেন্দ্র রাজাভাতখাওয়ায় রয়েছে প্রজাপতি সংরক্ষণ কেন্দ্র, যেখানে প্রবেশ করলে আপনাকে ঘিরে ধরবে হাজারো রং বেরঙের প্রজাপতি, যা আপনাকে মুগ্ধ করবে। আর যার টানে দেশ বিদেশের পর্যটকরা একবার হলো ঘুরে যান এই বাটারফ্লাই পার্ক। আর আজকে আমার গন্তব্য সেই রাজাভাতখাওয়া বাটারফ্লাই পার্ক। রাজাভাতখাওয়া রেল স্টেশনের ঠিক পাশেই রয়েছে বাটারফ্লাই পার্ক যাওয়ার রাস্তা। এই রাস্তায় চলে গেছে বাটারফ্লাই পার্কের দিকে। বক্সা ফরেস্ট গেস্ট হাউসের ঠিক পাশেই রয়েছে বাটারফ্লাই পার্ক। আমি এখন ঢুকছি সেই বাটারফ্লাই পার্কে। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই পার্কে প্রবেশ করতেই চোখে পড়বে সারি সারি রং বেরঙের ফুলের গাছ, আর তাতে খেলে বেড়াচ্ছে হাজারো প্রজাপতি আপন মনে। শুধুমাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 6 দিনই খোলা থাকছে এই বাটারফ্লাই পার্কটি, আর বিনামূল্যে অর্থাৎ কোনো টিকিট ছাড়াই এখানে প্রবেশের সুযোগ রয়েছে। প্রজাপতিদের স্বর্গরাজ্য এই পার্কটি পশ্চিমবঙ্গ বন বিভাগ ও নেচারমেটস নামে একটি এনজিওর যৌথ সহযোগিতায় গড়ে উঠেছে।
বক্সার এই বাটারফ্লাই পার্কের ঠিক মাঝখানে রয়েছে ল্যাবরেটরি রুম, যেখানে বাটারফ্লাইদের ব্রিডিং করানো হয়। এটা রাজাভাতখার বাটারফ্লাই পার্ক। এখানে আমি অ্যাসিস্ট্যান্ট ল্যাব ইনচার্জ হিসাবে আছি। তা আমাদের এটা ল্যাবরেটরিতে ব্রিডিং করানো হয় বাটারফ্লাইয়ের। তো তারই কিছু স্পেসিস আমরা বাইরে রাখি দেখানোর জন্য টুরিস্টরা যারা আসে। তো এটা একটা স্পেসিস যেটা হচ্ছে ব্লু টাইগার। এই ক্যাটারপিলারটার এখন ক্যাটারপিলার স্টেজে আছে। এটা হচ্ছে ব্লু টাইগার স্পেসিসটার নাম। আর এর হোস্ট প্ল্যান্ট হচ্ছে ওয়াটাকাক্কা, জঙ্গল স্পেসিস একটা। এর পরের যে স্টেজটা সেটা হচ্ছে পিউপা। এটা আর একটা স্পেসিস লেপার্ড লেসুইং। লেপার্ড লেসুইংয়ের যে পিউপাটা, যখন ওরা পিউপা হয়ে যায় তখন আর ওদেরকে খাবার দিতে হয় না, তখন ওরা উপরে সেট হয়ে যায় একদম। আর যতদিন ওরা লার্ভা স্টেজে থাকবে ওদেরকে আমাদের ডেলি ফ্রেশ পাতা দেওয়া এবং এই বক্সগুলো ক্লিন করাতে হয় ডেলি। এটা হচ্ছে কমন রোজ, কমন ক্যাস্টার। এটা কমন ক্যাস্টার। এরপরের যে পিউপা কমন ক্যাস্টার, এটা হচ্ছে কমন ক্যাস্টারের পিউপাটা। ঠিক আছে, আমাদের এই ল্যাবে এটাই আমাদের কাজ হয় এবং আমরা কাজ করি। এই গার্ডেন থেকে 140টা স্পেসিসের রেকর্ড আছে এই পর্যন্ত। আর আমাদের পুরো 4 একর জমি আছে, যেখানে দু ধরনের গাছ লাগানো হয়, একটা নেকটার একটা হোস্টার। তো যেখানে বাটারফ্লাই মানে অ্যাট্রাক্ট হচ্ছে সেই সব গাছগুলি আমরা এখানটা লাগাই এবং সেখান থেকে যখন ক্যাটারপিলার হয় আমরা সেটা কালেক্ট করি এবং আমাদের রেকর্ড রাখতে হয়। আর আমরা যখন ছাড়ি বিকেল গার্ডেন যখন বন্ধ হয় তখন আমাদের সেই রেকর্ডও রাখতে হয় কতগুলো গার্ডেন আমাদের মানে বাটারফ্লাই ছাড়া হচ্ছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের। বৃহস্পতিবার বন্ধ থাকে, সপ্তাহে একদিন বন্ধ থাকে বৃহস্পতিবার। প্রজেক্টটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের। আর এখানে কোলাবোরেশনে হচ্ছে নেচার ক্লাব বলে একটা সংস্থা আছে, কোলাবোরেশনে আমরা চালাচ্ছি। আর ফান্ডিং ফরেস্ট ডিপার্টমেন্ট করে, আর টেকনিক্যাল যে গাইডেন্সটা সেটাও আমাদের নেচার ম্যাটস থেকে করা হয়। রাজাভাতখর এই বাটারফ্লাই পার্কে মোট প্রায় 140 প্রজাতির বাটারফ্লাই রয়েছে এবং এছাড়াও বক্সার মোট জঙ্গলে প্রায় 500 থেকে 600-র মতো প্রজাতি রয়েছে। এরপর ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই ঘুরে যাবে রাজাভাতখর এই বাটারফ্লাই পার্ক আর সাক্ষী হয়ে থাকুন রং বেরঙের প্রজাপতি দেখার।